নমস্কার বন্ধুরা, আমি শান্তনু তোমাদেরকে স্বাগত জানাই সূরাগিরাতে। তোমরা যারা এখনো সূরাগিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাতে চ্যানেলের সমস্ত আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সঙ্গেও এই চ্যানেলটি শেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, আমরা আগে বর্ণকে দুটো ভাগে ভাগ করা হয় সেটা আমরা দেখেছিলাম। একটা হচ্ছে আচ বর্ণ, একটা হচ্ছে হল বর্ণ। তো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম আচ বর্ণ। আজকে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ বা হল বর্ণ। তো চলো আজকে হল বর্ণ সম্পর্কে জানা যাক। সমগ্র হল বর্ণ ব্যঞ্জন বর্ণ সর্বমোট হচ্ছে 33টা। ঠিক আছে, সর্বমোট হচ্ছে 33টি। তার সঙ্গে যদি অনুস্বার এবং বিসর্গ এই দুটিকে যোগ করে নেওয়া হয় তাহলে মোট হয়ে যায় 35টি। তাহলে হয়ে যায় 35টি। মূল ব্যঞ্জন বর্ণ হল বর্ণ 35টি রয়েছে। তার মধ্যে আমরা এখানে ব্যঞ্জন বর্ণটা শিখব একটু অন্যভাবে। পাঁচটা বর্গে আমি এখানে ভাগ করে নিয়েছি: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। যদিও সংস্কৃতে এইভাবে বলা হয় না, সংস্কৃতে বলা হয়ে থাকে ক বর্গকে কু বর্গ, চ বর্গকে চু বর্গ, ট বর্গকে টু বর্গ, ত বর্গকে তু বর্গ এবং প বর্গকে পু বর্গ। অর্থাৎ কু, চু, টু, তু, পু। এইভাবে আমাদের সংস্কৃতে বর্গটাকে বলা হয়ে থাকে। কু, চু, টু, তু, পু। এইভাবে পাঁচটি বর্গ সংস্কৃতে বলা হয়। এবার দেখে নেওয়া যাক প্রত্যেকটি বর্গে কি কি বর্ণ রয়েছে। আমরা সবাই বাংলা বর্ণমালা সম্পর্কে জানি। সেই বাংলা বর্ণমালায় এখানেও আমরা শিখব, কিন্তু দেবনাগরী হরফে। আমি আগেই বলেছি সংস্কৃত ভাষা এবং সেই ভাষাকে লেখ্য রূপে অভিব্যক্ত করা হয় দেবনাগরী লিপি দিয়ে। তো সেই দেবনাগরী লিপি দিয়ে কিভাবে এই বর্ণগুলিকে লেখা হবে সেটা আজকে আমরা শিখব। তো কুবর্গের মধ্যে প্রথমে রয়েছে ক। ক কে কিভাবে লেখা হবে? ক কে লেখা হবে ক। এই হচ্ছে ক। কুবর্গের মধ্যে প্রথম বর্ণ ক। তারপর খ লেখা হবে খ। এটা হলো খ। এরপর গ। এই হচ্ছে গ। চতুর্থ হলো ঘ। এটা হলো ঘ। তারপর রয়েছে ম। ম কিভাবে লেখা হবে? ম লেখা হবে এইভাবে ম। ক, খ, গ, ঘ, ম। তারপর চু বর্গে থাকছে চ। চ লেখা হবে চ। ছ, চ, ছ। বর্গীয় জ লেখা হবে বর্গীয় জ। ঝ। ঝ লেখা হবে অনেকটা হ্রস্ব এর মতোই, শুধু এইখানে একটা, এই হলো ঝ। নিয়া। নিয়াটা খুব সহজ, বাংলা বর্ণমালার অ এর মতো নিয়াটা। এরপর টু বর্গ ট। ট লেখা হবে ট। তারপর ঠ। ঠটাও পুরো গোল ঠ। ড। ডটা উমার মতো অনেকটা, শুধু বিন্দু হবে না। উমায় যেমন বিন্দু হয়, ডয়ে বিন্দু হবে না। ঢ। ঢ হচ্ছে টয়ের মতো কিন্তু মুখে এর শূন্য হয়। র। মূর্ধন্য ণকে মূলত দুই ভাবে লেখা হয়। প্রথমটি এইভাবে অথবা এইভাবে। মূর্ধন্য ণ দুভাবে লেখা হয়ে থাকে।
ত, ত লেখা হয় ত, থ, এর থ, দ, এগুলো দ। তারপর হচ্ছে ধ, ধ হচ্ছে অনেকটা ঘয়ের মতো, শুধু মুখের শূন্য হয় আর পূর্ণ মাত্রা হয় না। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আরো আলোচনা করব। দন্তেও ন, দন্তেও ন হচ্ছে এইরকম। প, প, ফ, ব। এই বটা দেখলে একটু বাংলাতে আমি পেটটা কেটে রেখেছি, কারণ বাংলা বর্ণমালায় দুটো বই একই রকম দেখতে, বোঝানোর সুবিধার জন্য আমি এখানে পেটটা কেটে রেখেছি। অর্থাৎ পুবর্গীয় মানে প বর্গের মধ্যে যে বটা থাকছে সেটা কিন্তু পেট কাটা হয়ে থাকে দেবনাগরীতে। ভ এবং শেষে হচ্ছে ম। তাহলে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ড়, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। এই যে 25টা, 5টা বর্গে প্রত্যেকটি বর্গে 5টি করে বর্ণ রয়েছে। এই মোট 25টি বর্ণ। এরপর আরো আমরা 8টি এবং 2টি, মোট 35টি বর্ণ দেখব। একটা বিষয় এখানে দেখার আছে, ব্যঞ্জন বর্ণগুলোকে লেখার সময় কিন্তু আমরা বাংলায় একটি শব্দ ব্যবহার করে থাকি হসন্ত। তো সেই হসন্ত বা সংস্কৃতে যেটাকে বলা হয়ে থাকে হালন্ত। বাংলায় যেটা আমরা হসন্ত বলি সেটা সংস্কৃতে আমরা বলে থাকি হালন্ত। তো যখন আমরা হল বর্ণ লিখবো বা ব্যঞ্জন বর্ণ লিখবো তখন কিন্তু অবশ্যই এই হল বর্ণ, হল চিহ্নটি দিতে হবে। হলন্ত এই চিহ্নটি কিন্তু বাংলায় যে হসন্ত সেই চিহ্নটি কিন্তু দিয়ে লেখাটাই শ্রেয়। কারণ এই ব্যঞ্জন বর্ণগুলিকে কিন্তু সরাসরি উচ্চারণ করা যায় না, সেই জন্যই এটি দেওয়া হয়। এটি হচ্ছে একটি ব্যঞ্জনের প্রকৃত স্বরূপ। উচ্চারণ করা যায় বা যায় না, কিভাবে উচ্চারণ করা যায়, আমরা তাহলে কিভাবে উচ্চারণ করছি, বা আমরা যেগুলো উচ্চারণ করছি সেগুলো কি, এই ধরনের নানা রকমের প্রশ্ন এই ক্ষেত্রে উঠে আসে। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও আনবো, সেখানে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা বাকি বর্ণগুলো দেখে নেব। একটা কথা বলে রাখি, বাংলা ক্রমের সঙ্গে সংস্কৃতের ক্রমটা কিন্তু, বর্ণের ক্রমটা কিন্তু একটু অন্যরকম। আমরা যখন স্বরবর্ণ পড়েছিলাম, আচ্ছু বর্ণ যখন পড়েছিলাম, তখনও কিন্তু আমি এই কথাটি বলেছিলাম, কারণ আচ্ছু বর্ণের ক্রমটাও কিন্তু বাংলার সঙ্গে কিছুটা পার্থক্য আছে। অনুরূপভাবে হল বর্ণের ক্ষেত্রেও বাংলা বর্ণমালার সঙ্গে সংস্কৃত বর্ণমালায় কিন্তু ক্রমটা একটু অন্যরকম। যেমন এখানে লিখেছি অন্তস্থ জ, ব, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, হ, অনুস্বার এবং বিসর্গ। তো এইগুলিকে আমরা এবার দেবনাগরী স্ক্রিপ্টে কেমন ভাবে লেখা হয় সেটা দেখে নেব। প্রথমে রয়েছে ইয়া, ইয়াকে লেখা হবে এইভাবে ইয়া, ইয়া। তারপর ব, এই বটা কিন্তু দেখার বিষয়, আগের বটি প বর্গের যে পটি ছিল তার কিন্তু এই পেটটা কেটে রেখেছিলাম, এর পেটটা কিন্তু কাটা নয়, পেটটা ফাঁপা। এর উচ্চারণটা হবে ও, ও। ইংলিশে এটাকে ভি অথবা ডব্লিউ এই দিয়ে এটাকে উচ্চারণ করা হয়। তো এটা হচ্ছে ও, আগেরটা ছিল ব, এটা হবে ও। উচ্চারণ নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও পরবর্তীতে আনবো, সেখানে সমস্ত উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। তো ইয়া, ওয়া, এরপর রা, রা, লা, লা। তালব্য স, তালব্য স লেখা হয় অনেকটা বাংলায় আমরা যখন হয় আকার লিখি সেইভাবে। এটা হচ্ছে
তালব্য স, মূর্ধন্য স। মূর্ধন্য স হলো প লিখে পেটটা কাটা, সংস্কৃত নাগরীতে প লিখে পেটটা কাটা মূর্ধন্য স। দন্তেয় স হলো এইরকম দন্তেয় স। হ, হকার কিরকম হবে? হটা হবে এই এই, এটা হচ্ছে হ। হ। অনুস্বার, অনুস্বারের উচ্চারণ মূলত এইভাবে বলা হয় থাকে আহা। তো অনুস্বারের উচ্চারণ, অনুস্বার মূলত যে কোনো বর্ণের মাথায় বসে নাগরিক ক্ষেত্রে। তো আমরা এটাকে এইভাবে লিখব আম, অনুস্বার আম। আর বিসর্গ, বিসর্গ এটা যেমন পাশে বসে, এটাকে আমরা এইভাবে লিখে থাকি আহা, আহা। অনুস্বার विसर्ग, अनुस्वार विसर्ग आहा। তাহলে ইয়া, ওয়া, রা, লা, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য সা, হ, আহা। অনুস্বার এবং বিসর্গ। তাহলে বন্ধুরা আমরা এখানে মোট 35টি হাল বর্ণ দেখে নিলাম, কিভাবে সেগুলোকে লেখা হয়ে থাকে সেগুলো এখানে আমরা শিখে নিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এদের সম্পর্কে আরো কিছু তথ্য, এবং তার সঙ্গে আমি রাখবো এই সমস্ত বর্ণগুলোর উচ্চারণ বিধি। একটা কথা আমি তোমাদের সবাইকে জানাতে চাইবো, সংস্কৃতে প্রত্যেকটি বর্ণের নিজস্ব এক একটি উচ্চারণ রয়েছে। একমাত্র সংস্কৃত এমন একটি ভাষা যে ভাষাটি যেমন উচ্চারণ হবে সেরকমই লেখা হবে, যার ফলে বানান ভুলের কিন্তু এতটুকু সম্ভাবনা থাকে না। যে কেউ যদি শুদ্ধ উচ্চারণ করে এবং কেউ যদি সেটা শুনে লেখে, এটা গ্যারেন্টি যে তার এতটুকু কোনো বানান ভুল হবে না। তো সেই উচ্চারণ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো, ততক্ষণ তোমরা সংস্কৃত থেকো।